চিকেন ড্যাম বলছে দেখো, চিকেন ড্যাম। কি মজা, কি মজা, কি মজা লাগছে, হেভি লাগছে। কমেন্ট দেবদার কমেন্ট, जो तुम्हारा है कैसा बेचारा है কালা মরচি কোন কেশে বিনোদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইকি পূজা ব্লগস। আমি পূজা আর আমি উইকি। আজকে আমাদের তারাপীঠের সেকেন্ড ডে। আমরা যাব হচ্ছে সাইট সিন করতে। সাইট সিন বলতে আমরা যাব আজকে নলহাটি, ম্যাসেঞ্জার ড্যাম আর বক্রেশ্বর। নলহাটিটা এখনো ঠিক হয়নি যাব কি যাব না, কতটা কি কোথায় আমরা যেতে পারি না পারি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আমরা বেরিয়ে গেছি এখন সাইট সিনের জন্য। বেসিক্যালি আমরা ম্যাসেঞ্জার ড্যাম যাব। প্রথম কোথায় যাবো জানি না, দেখি কোন দিকে আগে প্রথম যায়। আমাদের গাড়ি এখনো আসেনি নাকি এসে গেছে ঠিক জানি না। এখানে সবাই আমরা যাচ্ছি, এখান দিয়ে গাড়িটার জন্য। আমাদের গাড়ি চলে এসছে, আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। আরে আমি ব্লগ করলে আমার দুটো দাদারই এত অসুবিধা না, মানে সত্যি পুরো করকে রাখ দিয়া মেরে কো। কোথায় যাচ্ছ, কোথায় নেমেছো? এটা এখন নেমেছি যে বামাখ্যাপার জন্মস্থানে, দেখি যাই সবাই মিলে চলো। এখন আমরা যাচ্ছি বামাখ্যাপার বাড়িতে, যেখানে ওনার জন্ম হয়েছিল আর কি। চলো যাই বামাখ্যাপার বাড়িতে, দেখে আসি। দেখেছি আমি একবার, আবার এটা সেকেন্ড টাইম আর কি। গাড়িটা ওখানে পার্ক আছে, আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। যা মাথায় হাত দাও, মাথায় হাত দিচ্ছে শোনা, আশীর্বাদ দিয়েছে, আশীর্বাদ। এটা হচ্ছে বামাখ্যাপার নাকি জন্মস্থান। অনেকে অনেক রকমের কথা বলছে, আমি ঠিক জানি না কোনটা, বাট যেটা বলছে সেটাই শুনতে হবে। এটা নাকি বামাখ্যাপার মন্দির, মানে জন্মস্থান। মহাপীঠ তারাপীঠ যেখানে শুটিং হয়েছিল সেখানটায়, ওই জায়গাটা আমরা দেখতে যাচ্ছি। তো চলো এখন আমরা শুটিং এর জায়গাটা দেখতে যাচ্ছি। হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বক্রেশ্বরের দিকে। তো চলো, ওখানটায় গরম জল পাবো, ওখানটায় বেশ মজা হবে। বলো মা, যা যা বলছে। এখন এই ভিডিও অন করেছে তো এতক্ষণ মা মা করেই যাচ্ছিল। ওই বউ বউ দেখেছে, বউ বউ করবে, সব করবে ও এখন, কিন্তু মা মা করবে না, কারণ এখন ভিডিওটা অন করেছে না, ওই জন্য। চলো গাড়িতে। হ্যাঁ, এখন এদের কথা হচ্ছে বউ নিয়ে, ঠিক আছে, কে কতটা ভালোবাসে কাকে। ওর পর একটু বেশি আমি এখন বলতেই থাকে যে দেবদার মতো হও, দেবুদার মতো হও। মোটেও বলি না এটা আমি। দেবুদার মতন হতে বলো না, মানে দেবার মতন হতে বলো তাও ঠিক আছে। তু রজা লাগে গেল আমার। না না, রনি তো অনেকটাই ভালো। দেখো সবার তো সবকিছু ভালো হয় না, সব পাঁচটা আঙুল তো আর সমান হয় না, তো সেটাই। এই কথাগুলো হচ্ছে এখানে বউ ফউ নিয়ে। যাই হোক, সবাই সবাইকে খুব ভালোবাসে, এসব হচ্ছে। আর আমার মা দুটো বেচারা বোর হচ্ছে, ওদের ভর আসেনি তো। কালকে তো মা কেঁদেই দিয়েছে, আমার শাশুড়ি মা কেঁদেই দিয়েছে। जो तुम्हारा है कैसा बेचारा है माने ना बेशरम बिल्कुल खटारा है।
খুবই সুন্দর রাস্তা, বেশ ভালোই লাগে। এই যে হোটেল মানে আর কি যেখানে আমরা খাবো, খাওয়া দাওয়াটা বেশ ভালো, আগে আমরা খেয়েছিলাম। খাওয়া দাওয়া করি, দেখি এবার কেমন বানিয়ে। এখানে তো এরা হেঁটে চলেই বেড়াচ্ছে, খালি শুধু হাঁটবে আর হাঁটবে। আচ্ছা 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 সোনা সোনা। কি গো তুমি কি খাবে? ভেজ থালি খাবে না কি খাবে? আমি চিকেন খাবো। চিকেন খাবে? আজকে চিকেন খেতে ইচ্ছা করছে? চলে এসেছি আমরা বক্রেশ্বরে। এবার আমরা টিকিট কাটবো আর তারপর গরম জলের ওখানে ওরা সবাই বলছে একটু স্নান করবে, কারণ আগে যখন এসেছিলো তখন স্নান করতে পারিনি বলে রনিতে খুব মন খারাপ ছিল। তাই বলছে নেক্সট টাইম আসলে আমি অবশ্যই স্নান করব, তাই স্নান করবে। আর আগে টিকিটটা কাটি। তুমি কি স্নান করবে? ইচ্ছা তো রয়েছে আমার স্নান করার। এই ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে মেয়ের তোমার দুধ আছে, জল আছে আর তোমার গামছা? গামছা। কি হয়েছে মাম্মাম, তুমি ওখানে চলে গেছো কেন? আমরা খাওয়াতে এসেছি, খাওয়াতে। রোদ আছে ওখানে? ও আমার পাখি, অনেক এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে। কত করে টিকিট? 10 টাকা। টিকিট দে, টিকিট দে। টিকিট আমরা এখন সবাই লাইন দিয়ে ঢুকেছি, 8 জন টিকিট ফিকিট দেখিয়ে লাইন দিয়ে ঢুকছি। প্রিভিয়াস যখন এসেছিলাম এতটা গরম ছিল না, আজকে একটু রোদটা উঠেছে, একটু গরম গরম লাগছে। কালকের থেকে তো শুধু বৃষ্টি আর বৃষ্টিই ছিল। এবার গরম জলে নামার এক্সপিরিয়েন্সটা কেমন হবে জানি না। আগের বার তো বেশ ভালোই লেগেছিলো কারণ একটু ঠান্ডা ছিল, এবার একটু গরম আছে, দেখা যাক কেমন লাগে। বাবা বৌমার হাতই ছাড়ছে না, ওরে বাবা কি পিরিত। না, বৌমার সাথে পিড়িত হবে না তো কার সঙ্গে? জলটা অনেকটাই গরম, তাই না? ঠান্ডার সময় ঠিক আছে, যখন ঠান্ডা হবে না অনেকটাই গরম লাগছে আমার, কিন্তু অনেকক্ষণ থাকলে হয়তো অতটা মনে হবে না। মা ওইদিকে যাও না, ওইদিকে যাও। আরে একটু নামো, কিছু হবে না, একটু নেমে থাকো। দেখো দেখো, তারপর প্রথমে ওরকম মনে হচ্ছে, তারপর পা দিয়ে রাখলে পরে মনে হচ্ছে না। কেমন লাগছে স্নান করে? আরাম লাগছে? হ্যাঁ, কি চান করে মনটা ভরলো অবশেষে? হ্যাঁ, আগেরবার যখন এসেছিলাম তখন স্নান করতে পারিনি, এবার স্নান করবো ভেবেই এসেছিলাম। তা স্নান করে কেমন লাগছে? খুব ভালো। ঠিক আছে, দেখি তোমার গায়ে হাত পা ব্যথা যদি কমে, দেবতার কমে, দেবতা যদি কমে, তাইলে নেক্সট ইয়ার আমরা সবাই স্নান করব। ঠিক আছে, আমরা সবাই স্নান করব, মেয়েরাও। এই পার্কটা খুবই সুন্দর, একটু বসে কথা বলার জন্য। এখানে অনেকটা ভালোভাবে একটু এক্সপ্লোর করলাম, জিনিসটা খুব সুন্দর, মানে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। আর যেহেতু গরম জল ছিল বলে ওরা ওখানটায় সব সময় আমার ভিডিওতে বিঘ্ন দেয়। বিঘ্নই বলে? ও বিঘ্নই বলা হয়। দেখো কি সুন্দর ব্যাপারটা, বেশ ভালো লাগছে। দেখো ওখানটা ধুঁয়ো উঠছে, লিটারালি গরম আছে এই জলটা। এটা অনেকটা গরম, ধোঁয়া উঠছে, বুটবুটি উঠছে, এইদিকে দেখো, বুটবুট করে ফেলে এখানে, পুরো বুটবুটি উঠছে পুরো। আর মানে ভাবটা আসছে। মানে চুইদারটা
স্নান ডান, বক্রেশ্বর ঘোরা হয়ে গেল, বেশ ভালো লাগলো। এবার আমরা যাব ম্যাসেঞ্জার ড্যামে। চলো ম্যাসেঞ্জার ড্যামে গিয়ে দেখা হচ্ছে। এখানে তো কোনো চাষবাসই দেখছি না, হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়, শুধু ওই যে গাছপালা হয়ে আছে। সুন্দর লাগছে। একটু গান চালাও না। কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি, সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি, চন্দন করিয়া কালা। ভিডিও তো করছে না সেটা হ্যাঁ। আমাদের আমরা নেমে গেছি ম্যাসেঞ্জার ড্যামের এখানটাতে। এবার আমরা বোটিং করব। রাস্তাটা জাস্ট দেখো, অসাম, মনে হচ্ছে গ্যাংটক চলে এসেছি। এটা জায়গাটার নাম কি বলছিল? ম্যাসেঞ্জার ড্যাম। চিকেন ড্যাম বলছে, দেখো চিকেন ড্যাম, চিকেন ড্যাম, এখানে চিকেন পাওয়া যায় না। আচ্ছা শোনো, বলছি আচ্ছা 1000 টাকা বেশি দেবো না। আমরা এখন বোট চড়বো। বোটটা আমরা মানে নর্মাল স্পিডে রাখতে বলছি, কারণ বাচ্চা কাচ্চা আছে তো আমাদের সাথে। পেছনের বার যখন এসেছিলাম তখন খুব মজা হয়েছিল, তাই আবার আমরা বোটে উঠবো। এবার সব ফ্যামিলিটা উঠবো আমরা, এই যে মা, দাদারা, বৌদিরা সবাই, মা ওখানে মা আছে, আমরা সবাই মিলে এবার বোটে উঠবো। কেমন লাগছে বোটে উঠবা? ওমা দেখো, অত জোরে চলবে, ভয় লাগবে না তো? ভয় তো দেখেই লাগছে, এখন উঠে কি হবে জানি না। চলো মায়েদেরকে প্রথমবার বোটে উঠাবো। মা ভয় লাগছে? ভয় লাগছে না? আমার ভয় লাগছে, আমার ভয় নেই। না, কোনো ভয় নেই। পাহাড়গুলো কি সুন্দর। কেমন লাগছে? এখানটা এসে আমরা একটু দাঁড়িয়েছি, এটা আমাদের ল্যান্ড, আইল্যান্ড। দারুণ লাগছে, হেভি লাগছে। Woo! Yeah! কি মজা, কি মজা, কি মজা। আমরা একদম এন্ড মোমেন্টে মলাক্ষী গ্রামে ঢুকে গেছি, মলাক্ষী মন্দিরে। আর মনে হয় 10 মিনিট পর বন্ধ হয়ে যাবে। প্রিভিয়াস যখন এসেছিলাম তখনও বন্ধ হয়ে বন্ধ হয়েই গেছে মনে হচ্ছে। শিট 2-5 মিনিট আগে আসলে হয়তো বন্ধ করে দিল। চল সাওয়া দিয়ে এবারে দেখতে পারলাম না। আগেরবার 9টায় এসেছিলাম, এবার 8:25-এ এসেছি, তাও হয়নি। কি জানি কি করে দেরি হয়ে যায়। যাই হোক, মা যদি চায় আবার আসবো পরে মাকে দেখতে। এই যে মূর্তিটা মায়ের, এরকম একটা টাইপের মূর্তি আছে এখানে। যাই হোক, কিছু করার নেই, এটাই আমাদের আজকে লাস্ট জায়গা। আমার ফোনটা অফ হয়ে গেছে, তাই অন্য কোনো ফোন দিয়ে ব্লগটা করছি, হয়তো কলের ডিফারেন্স হতে পারে। গেটটা খুবই সুন্দর, দেখো।
হ্যাঁ দেখতে পাইনি মন্দির, মানে মাকে দেখতে পাইনি, মন্দিরে ঢুকেছিলাম। চলো এবার একটু চাটা খাই, দিয়ে যাবো তারাপীঠের দিকে, হোটেলে যাবো, ফ্রেশ হবো, খাওয়া দাবো, ঘুমাবো। আর কালকে হয়তো বোলপুর যেতে পারি, কোনো শিওর নেই। চলে এসেছি আমরা বক্রেশ্বর, ম্যাসেঞ্জার ড্যাম আর নলহাটি মন্দির ঘুরে। নলহাটি মন্দিরটা আমরা দেখতে পারিনি কারণ বন্ধ হয়ে গেছে, তোমরা ফেসবুকে হয়তো দেখেছো। যাই হোক আমরা ঘুরে টুরে চলে এসেছি, ফ্রেশন আপও হয়ে গেছি। আজকের ব্লগটা এটুকুই ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ওকে বাই।